হ্যালো 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 ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। এই বছর দুর্গাপুজোতে কিন্তু খুবই কম বেরিয়েছি, প্রত্যেক দিন বেরোনোও হয়নি আর শাড়ি ঠাড়ি তো পরাও হয়নি। এমনিতে আগের বছর অবধি অষ্টমীতে যখন বেরোতাম শাড়ি পরে বেরোতাম। তো যাই হোক, এই ঠাকুর বরণের দিনকে মানে কালকে কিন্তু শাড়ি পরার লোভটা আর ছাড়তে পারিনি। কালকে পরেই ফেলেছিলাম শাড়িটা, যদিও পরবার আগে কিন্তু অনেকবার ভাবছিলাম, তার কারণ এখানে বৃষ্টি কাদা জল এই আর কি, এইগুলোই ভাবাচ্ছিল। তবে মা বললো আর ভাবিস না অত, বরণের দিন একটাই তো দিন বছরে একবার আসে, শাড়িটা পরে ফেল। তো আর বেশি কিছু না ভেবে পরে ফেলেছিলাম শাড়িটা। যদিও এটা আমার শাড়ি নয়, এটা কিন্তু মায়ের শাড়ি। কালকে দুপুরবেলায় ওই 3:30 নাগাদ গিয়ে আমি বরণ করি মাকে। এটা আমাদের পাড়ার ঠাকুর। তো আমি যখন গেছিলাম তখন খুব একটা কিন্তু ভিড় ছিল না। আমি কিন্তু ফাঁকায় ফাঁকায় মাকে অনেকক্ষণ সময় নিয়ে বরণ করে আসতে পেরেছি। আমার আগের বছর অবধি দেখা যে এখানে কিন্তু ওই বড় মূর্তি নামিয়ে তাতে বরণ করা হতো, তবে এই বছর তা আর হয়নি। এই বছর এই ছোট্ট মতন মূর্তিটাতেই মাকে কিন্তু সবাই এসে বরণ করেছে। আমাদের এখানে পাড়াগুলোতে কিন্তু কোনো ঠাকুরকে দশমীর দিনে বরণ করা হয়নি, তার কারণ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমাদের এখানে ঠাকুর বেদি থেকে নামায় না, তো সেই জন্য আর কি হয়নি। তবে নবপত্রিকা বরণ এবং বিসর্জন কিন্তু হয়ে গেছিল। ঠাকুর বরণ আমাদের কালকে হয়েছে, মানে শুক্রবার দিনকে। তোমাদের ওখানে কি কি নিয়ম আছে, কাদের কাদের এরকম নিয়মে হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে বাড়িতে এসেছিল মায়ের এক বান্ধবী, মানে আমার মাসি ও তার মেয়ে। তো এই মাসির সাথে মায়ের কিন্তু অনেক দিনের পুরনো বন্ধুত্ব, মায়েদের বোধহয় কলেজ বা স্কুল লাইফের বন্ধুত্ব। তো যাই হোক, বাড়িতে পুজোর সময় কেউ এলে কিন্তু বেশ বাড়িটা ভালোই লাগে, ভরা ভরা লাগে, গম গম করে। আমার তো বেশ ভালো লাগে। ঠাকুর বরণ হয়ে যাওয়ার পরে এই ব্যাপারটা কিন্তু আমার বেশ লোভনীয় লাগে। এইটার জন্য কিন্তু আরও আমার দুর্গাপুজোতে প্রত্যেকবার আসতে ইচ্ছে করে। সারা বছরে এই একটা দিনই পাওয়া যায় যেখানে মন খুলে সিঁদুর খেলতে পারি, সবাই সবাইকে সিঁদুর পরায়, সিঁদুর খেলা হয়, বেশ ভালো লাগে। এমনিতে যা বিজি লাইফ, তাতে খুব একটা শাড়িও আর পরা হয় না। আর পুজো পার্বণের দিনগুলো এই দুর্গাপুজো ছাড়া অন্য সমস্ত পুজোগুলো কিন্তু একা একাই কেটে যায়। বাড়িতে এই একটু পুজো করলাম, ওই আর কি। তো যাই হোক, এই লোভটা কিন্তু ছাড়তে পারি না, সেই জন্য। চলো তাহলে আজকে এই ছোট্ট মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, সেটা কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলিদের সাথে, যাতে তারাও কিন্তু এই ভিডিওটা এনজয় করতে পারে। লাইকটাও কিন্তু অবশ্যই করো, লাইক করতে কিন্তু ভুলো না। চলো তাহলে আজকের মতন এতটুকুই, টাটা। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।